আসসালামু আলাইকুম, সবাইকে মদিনার রান্নাঘরে স্বাগত। আজকে কিছু মজার রান্না হবে। তো কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। এবার একটু নেড়ে নিব। নেড়ে দিচ্ছে আমাদের মদিনা। তারপরে দিয়ে দিব পোস্তা কাটা, উচ্ছে এবং আলু ছোট ছোট পিস পিস করে করা ছিল, সেটাই দিয়ে দিচ্ছে। এবার দেব একটু হলুদ আর একটু লবণ। একটু সুন্দর করে নেড়ে দিব আর সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দিয়ে দিলাম একটু কাঁচামরিচ আর একটু পানি। আজকে রান্নাঘরে রান্না করছি কিন্তু আমাদের মদিনা নিজেই রান্না করছে। আমাদের মদিনা এখন একটু নেড়ে দিচ্ছে তরকারি। আমরা করবো আজকে উচ্ছে ভাজি। কেমন হলো রান্না? মদিনা, তোমার রান্না এত স্বাদ হয় কেন? কি দাও? রান্না কি অনেক টেস্টি? এদিক তাকাও। এই, তোমার রান্না তো স্বাদ হয় কেন? কি দাও? লবণ। আবার বলো। সে এখন রান্নায় বেশ বিজি এবং মনোযোগ দিয়ে রান্না করছে। রান্না করতে করতে তার অবশ্য গরমও লাগছিল। মাঝার হলে চুলার পাশে বসে রান্না করছিল। আলু আর কি দিতে হবে এখান থেকে? আর আর কি এখান থেকে আর কি কি দিবে বলো? আলু আর 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 কি আছে? এটা কি তোমার গাছের লেবু? মদিনা বেশ কনফিউজ ছিল যে এরপর কোনটা দেবে, তারপর কোনটা দেবে। বাট অবশেষে সে নাড়তে শুরু করলো তরকারি। তোমার পরি কি করছে? রান্না করছে। মদিনার বোন কিন্তু আগুন কি সুন্দর চলছে। সুন্দর সুন্দর রান্না করছে। তো আমাদের ভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে ফেলবো। চুলাতে দিয়ে দিলাম হাঁড়ি ভাতের জন্য, আর ভাজিটা নামিয়ে ফেলছি। এরপর দিয়ে দিলাম সেটাতে একটু পানি। এবার চাল 2 পট নিয়েছি, নিয়ে সেটাকে একটু ধুয়ে নেব। এবার চালগুলো দিয়ে দিলাম হাঁড়িতে। সুন্দর করে ঢেকে দিলাম। চুলাও জ্বলছে, আস্তে আস্তে ভাতও হয়ে যাচ্ছে। মদিনাকে দেখে ইফজার আর তো আসছে না, ও মদিনার সাথে চলে আসছে। আহা, এবার ভাতটা একটু নেড়ে নিচ্ছি এবং ঢেকে দিলাম। এবার উস্তা একটু টেস্ট করার পালা, যে লবণ হলুদ সব ঠিক আছে নাকি। টেস্ট করতে করতে সব লবণ হয়েছে? বসে খেয়ে ফেলেছে। লবণ হয়েছে? বলো লবণ হয়েছে?
এত মজা নিয়ে খাচ্ছিল সে, এবং নাচছিল, খাচ্ছিল এবং নাচছিল। বলো লবণ হয়েছে। ভাত দেখতে হবে, ভাতটা একটু নাড়া দিয়ে নিচ্ছে, তারপর আবার ঢেকে দিবে। ভাত হওয়া পর্যন্ত আর অপেক্ষা হলো না, সে সবটুকু কোস্তা ভাজি শুধু শুধু খেয়ে ফেলেছে। আজকে ইফজানকে একটুও দিবে না? আজকে সে ইফজানকেও দিতে রাজি না, তার নিজের রান্না এত মজা হয়েছে সে কাউকে ভাগই দিতে চাচ্ছে না। দাদাকে দিবে না? চেটে খাও, একটু চেটে খাও। এই নন্দনী, রাধুনী, আপনার ভাত যে উতলাচ্ছে, কি করবেন? খেয়ে নি। এখন মটিনা আবার রান্না শুরু করলো, এবার ভাতটা একটু নাড়বে, তারপর আবার ঢেকে দিল। এনার ভিডিও রান্না লাগবে না। দাও দাও দাও, ঢুকে দাও। আমাদের ভাত প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে ফেলবো, ভাত উপর দিব, দিয়ে দিলাম ভাত উপর। এবার ফ্যানটা পড়ে গেলে, ফ্যানটা ঝরে গেলে আমরা ভাতটা বেড়ে নেব। চুলায় এবার কড়াই দিলাম, আর একটু তেল দিলাম, আরেকটা রান্নার পালা দিলাম, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, একটু রসুন। এবার এটা কিছু হালকা ভেজে নিব। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে নেব। প্রথমে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ, তারপর দিচ্ছি একটু হলুদ, তারপরে দিচ্ছি জিরার গুঁড়া, এরপর দিচ্ছি একটু মরিচের গুঁড়া, তারপর দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া দিয়ে এবার মশলাগুলোকে একটু পানি দিব, দিয়ে একটু সুন্দর করে এগুলোকে কষিয়ে নেব। সব মশলা একসাথে কষায় নিলে স্মেলটা চলে যাবে, কাঁচা মশলার স্মেলটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি একে একে টুকরা করা মাছগুলো, একটু দিয়ে দিলাম পানি, মাছটাকে সুন্দরভাবে কষিয়ে উঠিয়ে নেব। এবার দিয়ে দিব আলু, ছোট ছোট কিউব করে রেখেছিলাম, সেই আলুগুলো সব দিয়ে দিব এবং সুন্দর করে আলুটাকেও কষিয়ে নেব। এবার একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব, একটু ঢেকে দিলাম। ভাতটা নামিয়ে নিলাম, সে ফাঁকে তরকারিটা হতে থাকুক, সেই ফাঁকে ভাতটা নামিয়ে নিচ্ছি। আমাদের তরকারিটা এবার একটু দেখবো, আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একে একে সব মাছের টুকরোগুলো, কষানো মাছের টুকরোগুলো আবার তরকারিতে দিয়ে দিব। সুন্দর করে নেড়ে দিব,
আমাদের তরকারি উঠে গিয়েছে, হয়েও গেছে প্রায়। এবার তরকারি নামানোর পালা। এই হলো আমাদের শোল মাছ আলুর তরকারি এবং ভাত, আর উচ্চে ভাজি তো আগেই মদিনা খেয়ে ফেলেছি। আল্লাহ হাফেজ।